কিন্তু নবী ইব্রাহিম চিন্তা করলেন, মূর্তির পূজা করব, মূর্তি নিজেই চলতে পারে না, বলতে পারে না। নবী ইব্রাহিম বাবাকে ডেকে বলে, রে বাবা, আপনি এমন মূর্তির পূজা করেন যেই মূর্তি কথাও বলতে পারে না, যেই মূর্তি খাইতেও পারে না, কাউকে খাওয়াইতেও পারে না, এমন মূর্তির পূজা আপনি কেমনে করেন? ও বাবা, এই মূর্তি আমাদেরকে বানায় নাই, বরং আমরা মূর্তিকে বানাইছি। এবার নবী ইব্রাহিম বুঝতে শুরু করে দিল, আমার আল্লাহ কোথায়, আর আমার আল্লাহরে কেমনে পাবো? এ আমারে বানাইছে, এ দুনিয়ারে বানাইলো, সব কিছুর মালিক। এবার ইব্রাহিম নবী আল্লাহর তালাশে বের হয়ে গেল। দিনের বেলা আসমানের দিকে তাকাইয়া দেখে সূর্য দেখা যায়, সূর্য বিশাল বড়। নবী ইব্রাহিম বলতেছে, হাযা রব্বি হাযা আকবার, এই সূর্যই আমার রব, কেননা সূর্য অনেক বড়। সন্ধ্যা যখন নেমে আসলো, সূর্য আস্তে ডুবে চলে গেছে, এখন আর সূর্যকে খুঁজে পাওয়া যায় না। নবী ইব্রাহিম বলতেছে, না না না, এটাই আমার রব হতে পারে না, কারণ আমার রব তো শেষ হবার রব। এবার রাতের বেলা নবী ইব্রাহিম আসমানের দিকে তাকাইয়া দেখে, আসমানের ভিতরে চাঁদ দেখা যায়। নবী বলতেছে, চাঁদ, হাদা রব্বি হাদা আকবার, এই চাঁদ মনে হয় আমার রব, কারণ সূর্যের মতো বড় জিনিসকেও যে চাঁদ গায়েব করে দিল, এই চাঁদ মনে হয় আমার রব। এবার যখন আবার সকাল হয়ে গেল, সুবহে সাদিকের সময়, আবার সূর্য উঠতেছে, চাঁদ গায়েব হয়ে গেছে। নবী ডাক দিয়া বলে, না, এই চাঁদ আমার রব না, কারণ আমার রব শেষ হয় না। নবী পাথরকে দেখে বলে, হাযা রব্বি হাযা আকবার, ওরে পাথর আমার রব। যখন দেখে পাথর বলে যাইতেছে, নষ্ট হয়ে যাচ্ছে, ক্ষয় হয়ে যাচ্ছে, বলে, না, পাথর আমার রব না, কারণ আমার রব তো শেষ হয় না। এবার নবী ইব্রাহিম চিন্তা করলো, গাছ দেখলাম, মাছ দেখলাম, পাহাড় দেখলাম, পর্বত দেখলাম, কিছুই আমার রব না। আমি ইব্রাহিম আমার রবের খোঁজ পেয়ে গেছি। এই আসমান যিনি বানাইছে, এই জমিন যিনি বানাইছে, এই পাহাড় পর্বত যিনি বানাইছে, তিনি আমার রব।